আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন সরাসরি আজকের মূল আলোচনায় প্রবেশ করি। আজ আমরা এমন একটি চমকপ্রদ আর গভীর বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে সময়ের পালাবদল নিয়ে আমাদের চিন্তা ভাবনাই হয়তো পাল্টে যাবে। হাজার বছর আগের একটি প্রাচীন গ্রন্থে কিভাবে পুরো একটি প্রজন্মের সময়কালকে সংজ্ঞায়িত করা হয়েছে তা সত্যি অবাক করার মতো। আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি সহিহ বুখারীর ১১৬ নম্বর হাদিসটি। একে আমরা এক কথায় বলতে পারি দ্য সেঞ্চুরি রুল বা ১ শতাব্দীর নিয়ম। এটি শুধু একটি ধর্মীয় পাঠ নয়, বরং মানব ইতিহাসের অত্যন্ত যৌক্তিক আর সময়ভিত্তিক এক অসাধারণ পর্যবেক্ষণ। এখানে সবচেয়ে কৌতূহল জাগানো বিষয়টি কিন্তু একটিমাত্র সংখ্যা ১০০। হ্যাঁ, ঠিক ১০০ বছর। মানুষের অস্তিত্বের এই বিশাল মাপকাঠিতে এই সংখ্যাটির আসল তাৎপর্য কি? ১০০ বছর কি কেবলই ক্যালেন্ডারের একটা হিসাব, নাকি পুরো একটা প্রজন্মের শেষ সীমানা? একটি মানবজীবন সাধারণত কতদিন স্থায়ী হতে পারে, আর কোনো একটি নির্দিষ্ট রাতে পৃথিবীতে বেঁচে থাকা সমস্ত মানুষের ক্ষেত্রে এই ১০০ বছর সময়কাল কতটা চূড়ান্ত হতে পারে? চলুন একটি অসাধারণ ঐতিহাসিক বিবরণের মাধ্যমে এই বিষয়গুলি আজ খুঁটিয়ে দেখা যাক। যে কোনো ঐতিহাসিক তথ্য বিশ্লেষণের আগে তার উৎস আর প্রেক্ষাপট জানাটা কিন্তু ভীষণ জরুরি। আজকের এই আলোচনার মূল উৎস হল বিখ্যাত সহিহ বুখারী গ্রন্থের ১১৬ নম্বর হাদিস। এটি সংকলিত হয়েছে আল ইলম বা জ্ঞানের বই নামক অধ্যায়ে। আরও একটু নির্দিষ্ট করে বললে এটি এমন একটি পরিচ্ছেদের অংশ যার শিরোনাম হল রাতের বেলায় জ্ঞান নিয়ে আলোচনা করা। অর্থাৎ দিন শেষের নিস্তব্ধতায় চারপাশ যখন শান্ত, ঠিক তখন জ্ঞান চর্চার যে একটা বিশেষ গুরুত্ব রয়েছে, এই প্রেক্ষাপটটি তারই এক দারুণ প্রমাণ বহন করে। অবাক করার মতো বিষয় হল, আধুনিক যুগে এসেও এই প্রাচীন বিবরণগুলো সম্পূর্ণ অবিকৃত রয়েছে। বর্তমানে hadithbg.com বা তাওহিদ পাবলিকেশনের মতো প্রকাশকরা অত্যন্ত যত্ন সহকারে শত শত বছর ধরে চলে আসা এই পাঠগুলোকে ডিজিটালি সংরক্ষণ করছেন। একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভাবলে এত পুরনো একটি ঐতিহাসিক বাণীর এতটা নিখুঁত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে সেগুলোর ক্যাটালগিং সত্যি একটি অসাধারণ কাজ। এর ফলেই কিন্তু মূল আরবি ভাষার তথ্যগুলো আজ খুব সহজেই আমাদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। তো চলুন এবার সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটিতে ফিরে যাওয়া যাক। দৃশ্যপটটি একটি রাতের সালাতের। এই ঐতিহাসিক ঘটনাটির বর্ণনাকারী হলেন আবদুল্লাহ ইবনু উমর। মূল পাঠ থেকে আমরা জানতে পারি সময়কালটি ছিল ইসলামের নবীর জীবনের একেবারেই শেষ দিকের। তিনি রাতের বেলা অর্থাৎ ঈশার সালাতে নেতৃত্ব দিচ্ছিলেন। একটু কল্পনা করা যাক, জীবনের শেষ দিনগুলোর একটি রাত, চারদিকে শুনশান নীরবতা, আর এমন একটা পরিবেশে বিশাল এক জনসমাবেশ। এই পটভূমিটি কেবল একটি সাধারণ রাতের প্রার্থনা ছিল না, বরং এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী একটি বার্তা দেওয়ার এক নীরব প্রস্তুতি। প্রার্থনা শেষ হওয়ার ঠিক পরই অর্থাৎ সালাম ফেরানোর সাথে সাথে উপস্থিত সবার উদ্দেশ্যে একটি যুগান্তকারী প্রশ্ন করা হল, এই রাতের গুরুত্ব সম্পর্কে কি কোনো ধারণা আছে? এমন শান্ত আর নিস্তব্ধ একটি পরিবেশে হঠাৎ করে আসা এই প্রশ্নটি মুহূর্তের মধ্যে সবার মনোযোগ কেড়ে নিয়েছিল। এটি এমন একটি অসাধারণ কৌশল যা শ্রোতাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ সত্য শোনার জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত করে ফেলে। আর সেই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়েছিল মূল চমকটি। মূল আরবি উৎসের অনুবাদ থেকে পরিষ্কার জানা যায়, সেখানে বলা হয়েছিল, আজ রাতে পৃথিবীর বুকে যারা বর্তমান আছে, এই রাত থেকে ঠিক ১০০ বছর পূর্ণ হওয়ার পর তাদের কেউই আর বেঁচে থাকবে না। সত্যি এটি একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং চরম বাস্তবতা। এখানে কোনো রূপক বা ঘুরিয়ে বলা কথা নেই, বরং পৃথিবীর জনসংখ্যার একটি সম্পূর্ণ পালা বদলের কথা বলা হয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট রাতে পৃথিবীতে যত মানুষ শ্বাস নিচ্ছে, ঠিক ১ শতাব্দী পর তাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। ভাবা যায়? এখন প্রশ্ন আসতে পারে, সংস্কৃতির সীমানা পেরিয়ে এই বার্তাটি কিভাবে যুগের পর যুগ টিকে রইল? এত বড় একটি গাণিতিক আর দার্শনিক দাবি সম্বলিত এই একটিমাত্র অনুচ্ছেদ শতাব্দী পেরিয়ে কিভাবে অবিকৃত টিকে আছে তা ভাবলে সত্যি বিস্ময় জাগে। মূল আরবি লিপির পাশাপাশি এর হুবহু অনুবাদের দিকে লক্ষ্য করলেই স্পষ্ট বোঝা যায় যে মূল বাণীটির অর্থগত কিন্তু কোনো পরিবর্তনই হয়নি। সেই মরুভূমির বুক থেকে শুরু হয়ে এই বাণী আজ বাংলা ভাষাভাষী মানুষের কাছেও ঠিক একইভাবে সমাদৃত ও সংরক্ষিত।
অনুবাদ এবং সংরক্ষণের এই চমৎকার পদ্ধতিটি ঐতিহাসিক সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সত্যিই একটি বড় উদাহরণ। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঐতিহাসিক বিবরণটির নির্ভরযোগ্যতার মান। ইসলামিক জ্ঞানচর্চা জগতে একে সহি বা বিশুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সহি শব্দটি কিন্তু প্রচণ্ড ওজন বহন করে। এর মানে হল এই তথ্যটি বর্ণনাকারীদের একটি নিরবিচ্ছিন্ন এবং অত্যন্ত নির্ভরযোগ্য শৃঙ্খলের মাধ্যমে কঠোরভাবে যাচাই করা হয়েছে। এটি কেবল মুখে মুখে ফেরা কোনো লোককথা নয়, বরং একাডেমিকভাবে স্বীকৃত একটি প্রামাণ্য ঐতিহাসিক ঘটনা, যার সত্যতা নিয়ে স্কলারদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। চলুন এবার এই সেঞ্চুরি রুল বা ১ শতাব্দীর নিয়মটিকে সময়ের দৃশ্যপটে একটু ভিজুয়ালাইজ করা যাক। মনে মনে একটি টাইমলাইন বা সময়রেখা কল্পনা করা যাক। এর এক প্রান্তে রয়েছে সেই নির্দিষ্ট রাতের ঈশা নামাজের মুহূর্তটি, যা আমাদের প্রারম্ভিক বিন্দু, আর ঠিক তার অন্য প্রান্তে রয়েছে ১০০ বছর পরের আরেকটি বিন্দু। এই রেখাটি খুব স্পষ্টভাবে নির্দেশ করছে যে এই দুটি বিন্দুর মধ্যবর্তী সময়ে পৃথিবীর বুকে বসবাসকারী প্রতিটি জীবন্ত মানুষের সম্পূর্ণ পালাবদল ঘটবে। প্রথম বিন্দুতে যারা জীবিত, দ্বিতীয় বিন্দুতে পৌঁছানোর আগেই তাদের সবার জীবন অবসান ঘটবে। এটি সময়ের একটি অমোঘ এবং চূড়ান্ত সীমারেখা। এখানে একটি সরাসরি তুলনা খুব সহজেই চোখে পড়ে। একদিকে আজ রাতের জনসংখ্যা, অর্থাৎ যারা কর্মচঞ্চল, যারা ভাবছে এ গোটা পৃথিবী তাদের ঘিরেই আবর্তিত হচ্ছে, আর অন্যদিকে ১ শতাব্দী পরের পরিস্থিতি, যেখানে আজকের এই জনসংখ্যার একজন মানুষও উপস্থিত থাকবে না। এই তুলনাটি আমাদের সামনে একটি রূঢ় বাস্তবতা তুলে ধরে। শত শত কোটি মানুষের এই কোলাহল কিভাবে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে সম্পূর্ণ নীরবতায় পরিণত হয়, আর সম্পূর্ণ নতুন মানুষের কোলাহলে সেই শূন্যস্থান পূরণ হয়। এতক্ষণ আমরা যা যা জানলাম তার মূল তথ্যগুলো যদি একসাথে একটু গুছিয়ে নিই। প্রথমত, এই ঐতিহাসিক ঘটনাটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু উমার। দ্বিতীয়ত, এটি সংকলিত হয়েছে বুক অফ নলেজ বা জ্ঞানের বইতে। তৃতীয়ত, এটি রাতের নিস্তব্ধতায় জ্ঞান আদান-প্রদানের একটি চমৎকার উদাহরণ। এবং সর্বশেষে এটি বর্তমান প্রজন্মের জন্য একটি ১০০ বছরের চূড়ান্ত সীমারেখা নির্ধারণ করে দেয়। ভেবে দেখুন, এই একটিমাত্র অনুচ্ছেদের ভেতরে এতগুলো তথ্য কত নিখুঁতভাবে গেঁথে দেওয়া হয়েছে। এই পুরো বিষয়টি কিন্তু আমাদের এক সর্বজনীন চিন্তার দিকে নিয়ে যায়। কোনো নির্দিষ্ট মতাদর্শের বাইরে গিয়ে একেবারে নিরপেক্ষভাবে চিন্তা করলে দেখা যায় এটি মানব অস্তিত্বের সবচেয়ে বড় আর শাশ্বত সত্য। একটি প্রজন্ম আসে, তারা পৃথিবী গড়ে, তাদের হাজারো স্বপ্ন থাকে, দ্বন্দ্ব থাকে, কিন্তু মাত্র ১০০ বছরের ব্যবধানে তারা সবাই ইতিহাসের পাতায় পরিণত হয়। এই ছোট্ট ঐতিহাসিক বিবরণটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সময়ের এই বিশাল ক্যানভাসে মানুষের জীবনকাল আসলেই কতটা সংক্ষিপ্ত আর ক্ষণস্থায়ী। দেখতে দেখতে আজকের এই আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সবকিছু বিচার করার পর একটি অত্যন্ত গভীর প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। ১০০ বছর পর আসলে কি অবশিষ্ট থাকে? যদি একটি প্রজন্মের কেউই ১ শতাব্দী পর আর পৃথিবীতে না থাকে, তবে আমাদের বর্তমান কাজ, আমাদের জ্ঞান আর আমাদের রেখে যাওয়া প্রভাবগুলোই কি কেবল টিকে থাকে? সময়ের এই অমোঘ আর নিষ্ঠুর নিয়মের সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটি আজ সবার চিন্তার জন্য রেখে গেলাম। আশা করি এই বিশ্লেষণটি নতুন করে ভাবতে সাহায্য করবে।